السلام عليكم ورحمة الله. إن الحمد لله في شهر رمضان هدى للناس وبينات من الهدى والفرقان، والصلاة والسلام على نبي الذي فسر القرآن وعلى آله وصحبه الذين أقاموا المجتمع الخالص على ضوء القرآن. أما بعد وبعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله إلى آخر الآية. আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, পরিচালক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও মোহতারাম সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে আজকে আলোচনা রাখব এই অধিবেশন থেকে নির্ধারিত বিষয় সুবুলুন নাজা মিনাল ফিতনা, ফিতনা থেকে বাঁচার উপায়। কিভাবে আমরা ফিতনা থেকে বাঁচতে পারবো এই মর্মে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা রাখব। ফিতনা থেকে বাঁচা খুবই জরুরি বিষয় এবং এই বিষয়টি অত্যন্ত লম্বা বিষয়। আমি এই বিষয় সংক্রান্ত যত আলোচনা আছে সব শেষ করতে পারবো না, তবে মৌলিক কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। ফিতনা থেকে বাঁচার মৌলিক প্রধান দিক হলো ইতিসাম বিল কিতাব ও সুন্নাহ, কোরআন ও হাদিসকে আঁকড়িয়ে ধরা। কারণ কোরআন ও হাদিসকে আঁকড়িয়ে না ধরা মারাত্মক ফিতনা। আপনি যদি আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, জীবনের যে কোনো শাখা ও প্রশাখায় আল্লাহ প্রেরিত অভ্রান্ত ওহী, পবিত্র কোরআন ও সহিহ হাদিসে নির্দেশিত নির্দেশনা যদি আপনি গ্রহণ না করে অন্য কোনো নির্দেশনাকে যদি আপনি গ্রহণ করেন, তাহলে সেটা হবে অনেক বড় ফিতনা। তথা আল কোরআন এবং সহিহ হাদিস বিরোধী যে কোনো ফতোয়া, যে কোনো রায়, যে কোনো দর্শন, যে কোনো ইলম, যে কোনো মতবাদ, যে কোনো মতাদর্শ, যে কোনো আদর্শ মানব জীবনের জন্য এক একটি ফিতনা। এজন্য মানুষকে ফিতনা থেকে দূরে থাকতে হলে, মানুষকে ফিতনা থেকে মুক্ত হতে হলে, মানুষকে সুখময় স্থান জান্নাত পেতে হলে এবং জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে হলে মহাগ্রন্থ আল কোরআন ও সহিহ হাদিসের সার্বভৌম অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের প্রতি ঈমান এনেছি। ঈমানের মৌলিক দাবি হলো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের প্রতি ঈমান এনেছি। আমরা কি আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনি নাই? তা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের প্রতি ঈমান নিয়ে আসা অর্থ কি? যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে আমরা হুবহু মেনে চলব এবং তিনি যে নিষেধ করেছেন সেটাকে আমরা বর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে যদি আমরা গ্রহণ না করি এবং তার নিষেধকে যদি আমরা বর্জন না করি, তাহলে এই কিতাবের প্রতি ঈমান কি আসলে থাকলো? আল কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত অভ্রান্ত শাশ্বত ওহী, এটার প্রতি আমরা ঈমান এনেছি, কিন্তু এই ঈমানের অর্থ কি? ঈমানের অর্থ কি এইটাই যে আমি আমার ইচ্ছে মতন জীবন চালাবো, আমি আমার ইচ্ছে মতন যা ইচ্ছা তাই করব, কোরআনের নির্দেশকে আমি গ্রহণ করব না? এই জন্য কি কোরআন অবতীর্ণ করা হয়েছে? এইটি সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে অবতীর্ণ করছেন এবং কুরআনুল কারীম কেন সে কথাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান তো সেই মাস যে মাসে কুরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে। কুরআনুল কারীম কি? হুদাল লিন্নাস, সমগ্র বিশ্বের মানব জাতির জন্য পথ নির্দেশিকা। এটা শুধু মুসলমানদের জন্য পথ নির্দেশিকা না, হুদাল লিন্নাস,
বিশ্ব মানবতার জন্য পদনির্দেশিকা। বিশ্ব মানবতা যদি আল কোরআনকে হেদায়েত হিসেবে গ্রহণ না করে অন্য যে কিছুকে হেদায়েত হিসেবে গ্রহণ করবে, সেটা হবে ফিতনা। এবং একজন মুসলিম যদি তার জীবনের যে কোনো শাখায় এবং প্রশাখায় কোরআন ও সহিহ হাদিসের নির্দেশকে বাদ দিয়ে অন্য কোনো নির্দেশকে যদি গ্রহণ করে, তাহলে সেটা হবে ফিতনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আদেশ করছেন, কোরআনে যা আছে আমরা সেটা গ্রহণ করব, রাসূল যেটা বলছেন আমরা সেটা গ্রহণ করব। ইরশাদ হচ্ছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, তোমরা অনুসরণ করো তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন সেটাকে আমাদেরকে আনুগত্য করতে বলছেন। আল্লাহ তার রাসূলের তথা হাদিস আনুগত্য করার কথা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তিনি রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করে তা তোমরা বর্জন করো। এখান থেকে আমরা জানলাম যে রাসূলের নির্দেশকেও আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ অন্যত্র বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহি বিহামদিহি। আজকে মুসলিম উম্মাহর ভিতরে আমরা ফিতনা দেখতে পাই। অনেক মানুষকে আমরা এমনই পাই যে আমাদের হাদিসের কোনো প্রয়োজন নেই, আল কুরআনুল কারীমে যা আছে এটাই আমাদের জন্য যথেষ্ট। এবং বাংলাদেশে বিশেষ করে দক্ষিণবঙ্গে এটা একটা প্রকট আকার ধারণ করছে। এক শ্রেণীর মানুষকে আমরা দেখতে পাই, তারা শুধু বলেন কোরআন ছাড়া হাদিসের আমাদের কোনো প্রয়োজন নেই। কোরআন ছাড়া হাদিসকে কি বোঝা সম্ভব? কোরআন ছাড়া হাদিসকে বোঝা আদৌ সম্ভব নয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাদিসের অনুসরণ করতে আমাদেরকে বলছেন, অথচ মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা হাদিসের প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে। এই জন্য ফিতনা থেকে যদি আমরা বাঁচতে চাই, মৌলিক দিক হলো আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণ করতে হবে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নির্দেশ যদি প্রচলিত সমাজের বিরোধী হয়, তাহলে ওই সমাজকেই বাদ দিতে হবে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে গ্রহণ করতে হবে। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নির্দেশ যদি কারণ নালিত মাযহাব ও ইমামের ইজমের বিরুদ্ধে যায়, তাহলে পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে অগ্রাধিকার দিতে হবে, সেটাকে বাদ দিতে হবে, নতুবা কোরআন এবং সহিহ হাদিসের মানার অধিকার প্রতিষ্ঠিত হবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যদি কোনো মতাদর্শের বিরুদ্ধে যায়, এরপরে যদি সেই মতাদর্শকে মানা হয়, তাহলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মানা হলো না। সুতরাং পবিত্র কোরআন এবং হাদিসকে গ্রহণ করা এবং এর বিপরীত যত ইজম, যত মতবাদ, যত আদর্শ রয়েছে, প্রত্যেকটি এক একটি ফিতনা, এবং এই ফিতনা থেকে মানুষকে দূরে থাকতে হবে, এটাকে গ্রহণ করা যাবে না। মৌলিক এই জিনিস থেকে যদি আমরা ফিরে না আসতে পারি, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কাছে যদি আমরা ফিরে না আসতে পারি, তাহলে মানুষ দিন দিন ফিতনায় নিপতিত হবে। পাশাপাশি পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে আপনি কিভাবে গ্রহণ করবেন, এখানেও একটি বড় ফিতনা আছে যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মানুষের মতন করে গ্রহণ করে। মানুষ নিজের ইচ্ছা মতন পবিত্র কোরআন ও হাদিসের ব্যাখ্যা করে সেটাকে গ্রহণ করে, এবং এটার মাধ্যমে অসংখ্য ফিতনা আজকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে। আপনারা যদি বলেন শিয়া ও মুতাজিলার ফিতনা, জাহমিয়ার ফিতনা, কাদিয়ানির ফিতনা, আধুনিক ও প্রাচীন যত ফিতনা বলেন, এই ফিতনাগুলির সৃষ্টি হচ্ছে আল কোরআনুল কারীমকে নিজের মতন করে ব্যাখ্যা ও বুঝ নেওয়ার কারণে। নিজের মতো করে বুঝ নেওয়ার জন্য না, নিজেরা নিজেদের মতন ইচ্ছে মতন কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন দলের সৃষ্টি হচ্ছে, উপদলের সৃষ্টি হচ্ছে। যেমন একটি উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। এই মুহূর্তে মাহে রমাদানুল মুবারকের মাস চলছে। মাহে রমাদানুল মুবারকের আমলের ভিতরে অন্যতম একটি আমল হলো ইফতার করা ও করানো। আমরা কি ইফতার করি না? কখন ইফতার করি? এই নিয়ে এদেশে যদি আমরা পর্যালোচনা করি, কয়েক ধরনের অবস্থা দেখতে পাবো। এক ধরনের অবস্থা হলো সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে কিছু ভাই ইফতার করেন,
কিছু ভাই রয়েছেন অধিক সতর্কতার জন্য সূর্য অস্তমিত হওয়ার 5 মিনিট বা 4 মিনিট পরে ইফতার করেন না? আবার কিছু ভাই আছেন যারা অন্ধকার হলে ইফতার করেন। সবার দলিল কোরআন থেকে। যেমন ব্যাখ্যা দেওয়া হচ্ছে আতিমুস সিয়াম ইলাল লাইল, আতিমুস সিয়াম ইলাল লাইল, তোমরা সিয়ামকে পূর্ণ করো রাত পর্যন্ত। তা রাত কাকে বলে? এক শ্রেণীর মানুষ লাইল বা রাতের ব্যাখ্যা নিজে নিজে করে নিচ্ছেন যে রাত হলো তো ওটাই যখন সন্ধ্যের অন্ধকার দূরভূত হয়ে কালো রেখা চলে আসে, ওটা তো রাত। সুতরাং ওনারা ইফতার করেন এশার নামাজের প্রাককালে। যখন মাগরিবের সময় চলে যায়, অন্ধকার চলে আসে, তখন তারা ইফতার করেন। নাম বলে আপনারা চিনবেন, প্রসিদ্ধ একটি মাযহাব শিয়া মাযহাব, ওরা এইভাবে ইফতার করে এবং কোরআনের দলিল দেয় আতিমুস সিয়াম ইলাল লাইল। তাহলে কি দলিল কোরআন থেকে, তাহলে কি ভুল হতে পারে? কোরআন ছিল যে আতিমুস সিয়াম ইলাল লাইল, তোমরা সিয়ামকে পূর্ণ করো রাত পর্যন্ত। আর রাত হলো কি সন্ধ্যার পরে যে অন্ধকার আসে ওটা রাত। অথচ সেটাকে বিকৃতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সূর্য অস্তমিত হয়ে যায় তখনই তোমরা ইফতার করো। আজ্জালুল ইফতার, তোমরা ইফতারকে দ্রুত করো। কারণ ইহুদি এবং নাসারারা তারা কি করে? ইফতারকে দেরিতে করে এবং তোমরা ইফতারকে দ্রুত করো। তাহলে এই আয়াতটি যে রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছিল সেই নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলের ব্যাখ্যা দিচ্ছেন যে কখন আপনি ইফতার করবেন, সূর্য ডোবার সাথে সাথে। আর মানুষ নিজেরা ব্যাখ্যা করতেছে রাত হলো সন্ধ্যার পরে যখন অন্ধকার আসবে তখন ইফতার করতে হবে। তাহলে কি এটি বিভ্রান্তি নয়? তাহলে আল কোরআনকে যদি আমি বুঝতে চাই তাহলে আল কোরআনকে বুঝতে হবে সাহাবাদের বুঝ মতো। তারা যেভাবে বুঝেছিলেন, সালাফুস সালেহিন যেভাবে বুঝেছিলেন, সেই বুঝের আলোকে যদি আমি পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে বুঝি তাহলে পবিত্র কোরআনকে মানা হবে, নতুবা ফিতনা ত্বরান্বিত হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই সূর্য কয়টি বলুন তো? সূর্যকে একাধিক। কিন্তু কোনো মানুষ যদি সূর্যকে দেখতে চায় হলুদ একটি চশমা পরে, তাহলে সূর্যকে কিভাবে দেখবে? হলুদ দেখাবে না? কেউ যদি কালো একটি চশমা পরে সূর্যকে দেখতে চায় তাহলে সূর্যটাকে পুরোটাই তার কাছে কেমন লাগবে? কালো লাগবে না? অসংখ্য রঙের বিরঙের চশমা পরে মানুষ যদি সূর্যকে দেখতে চায় তাহলে কি প্রকৃতি সূর্যের পরিচয় পাবে? কিন্তু একজন মানুষ যদি সাদা একটি চশমা পরে সূর্যকে দেখতে চায় তাহলে কি সূর্যকে দেখা যাবে না? সূর্যকে দেখা যাবে, পাশাপাশি সূর্যের কিরণকে কোথায় কোন মেঘে আচ্ছন্ন করে রেখেছে তাও দেখা যাবে না? সুতরাং পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে যদি আপনি মানতে চান তাহলে নিজস্ব লালিত বিশেষ ব্যক্তিবর্গের চশমাকে ডাস্টবিনে নিক্ষেপ করে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের চশমাকে পরে ইসলামকে দেখুন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে রিসার্চ করুন, তাহলে ফিতনা থেকে বাঁচতে পারবেন এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে অনুসরণ করা বাস্তবে সম্ভব হবে। নতুবা আল কোরআন পড়তে গিয়ে সূর্যের মতন আপনি ব্যাখ্যা দেবেন যে আল কোরআনের ভেতরে এরকম অন্ধকার আছে। কারণ কালো চশমা পরে সূর্যকে তো কালোই দেখাবে, হলুদ চশমা পরে তো সূর্যকে হলুদই দেখাবে। সুতরাং কোরআন এবং হাদিসকে যদি আমরা পড়তে চাই তাহলে নিরপেক্ষ কোরআন ও হাদিস বোঝার মতো একটি চশমা আমাদের পড়া উচিত। এই কারণে আমরা লক্ষ্য করছি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এই দেশের মাদ্রাসাগুলো পড়ানোর পরেও মানুষ বিভিন্ন মতের অনুসারী হয়ে যায়। মতের অনুসারী হচ্ছে না? বুখারী শরীফ এই সিলেট শহরে আল কোরআনের চেয়ে বুখারী শরীফের অগ্রাধিকার বেশি দেওয়া হয়। আপনারা আমার কথা কি বিশ্বাস করবেন? যে বিশ্বাস করবেন, এর ক্ষেত্র রয়েছে। সেটা কি? আল কোরআনকে যদি খতম করা হয় হুজুরেরা তাহলে কম টাকা পান, বুখারী শরীফকে যদি তারা খতম করান বেশি টাকা পান। বেশি পান না? আল কোরআনের খতমে যদি 10,000 টাকা দেওয়া হয়, অন্তত বুখারী শরীফের খতমে 20,000 টাকা দেওয়া হবে।
এই শহর থেকে হুজুরেরা ইনকাম করতেছেন, এই উপার্জন নিঃসন্দেহ হারাম, কিন্তু ওইটা আমার বিষয় নয়। তার এই কথাটা এটাও তো প্রমাণ করে যে বুখারী শরীফের গুরুত্ব তাদের কাছে অনেক বেশি। যে বুখারী শরীফ খতম করে হাজার হাজার টাকা ইনকাম করা যায়, যে বুখারী শরীফের ফজিলত বলে মানুষকে ধোঁকা দিয়ে মানুষের পকেট থেকে টাকা বের করানো যায়, সেই বুখারী শরীফের নির্দেশকে আমরা মানতে পারি না। তার কারণ হলো বুখারী শরীফ যখন পড়ি এবং পড়াই তখন একটি চশমা আমার চোখে থাকে, ওই চশমা দিয়েই পুরো বুখারীটাকে আমি দেখি, যার ফলে বুখারী শরীফের মূল যে স্পিরিট, ওই স্পিরিট নিজেও আমি পাই না, ছাত্রদেরকে দিতে পারি না। আল কোরআনকে আমি বিশেষ একটি চশমার মাধ্যমে অধ্যয়ন করি, যার ফলে আমি নিজেও কোরআনের দীপ্ত সজীবতায় বদ্ধমূল হতে পারি না জাতিকে করতেও। সুতরাং আমি যদি ফিতনা থেকে মুক্ত হতে চাই, তাহলে সরাসরি ডাইরেক্ট পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে, এবং এখানে এসে আমার সমস্ত কিছুকে চেতে হবে, সব কিছু কি এর ভিত্তিতে আমাকে সাজাতে হবে, তাহলেই আমি ফিতনা থেকে বাঁচতে পারবো। এরপর কিছু ফিতনা আছে যে ফিতনাগুলো আমাদের দৈনিক জীবনের সাথে জড়িত। আমি এই মর্মে কয়েকটি ফিতনার কথা বলেই আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। ইতিমধ্যে আমাদের অতিথিবৃন্দ চলে আসছেন। আমাদের দৈনিক জীবনের সাথে, এমনকি প্রায় ভাই ও বোনদের সাথে জড়িত যে ফিতনাগুলো আছে, এগুলোতে বাঁচা উচিত। এর মধ্যে 1 নম্বর ফিতনা হলো আল আমওয়াল, সম্পদ আমাদের জন্য ফিতনা, আপনারা বিশ্বাস করেন? এরপর হলো আল আওলাদ, সন্ততি, ছেলে মেয়ে। তৃতীয় হলো আল মাসিয়া, পাপাচার। চতুর্থ হলো ইত্তিবাউশ শায়াতিন, শয়তানের আনুগত্য করা। পঞ্চম হলো মাওয়ালাতুল কাফিরিন, কাফেরদের সাথে বন্ধুত্ব রাখা। ষষ্ঠ হলো ইত্তিবাউল মুতাশাবিহা আয়াতে অনুসরণ করা। এই ফিতনাগুলো সাধারণত প্রায় মানুষের সাথেই জড়িত, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে রক্ষা করেন। প্রথম, মালের ফিতনা। আল্লাহ যদি বলেন এইগুলো ফিতনা, তাহলে কি কোনো সন্দেহ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমরা জেনে রেখো কোনো সন্দেহ নেই, তোমাদের সন্তান এবং তোমাদের সন্ততি তোমাদের জন্য ফিতনা। সুবহানাল্লাহি বিহামদিহি। যে সম্পদের জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে কতই পরিশ্রম করি, সেই সম্পদকে বলা হচ্ছে ফিতনা। আমার অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত স্নেহাস্পদ সন্তান এবং সন্ততিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো ফিতনা। যে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে এগুলো ফিতনা। যদি আমরা যথাযথ চর্চা, যথাযথ যত্ন, যথাযথ সতর্কতা যদি আমরা অবলম্বন না করি, তাহলে এইগুলি বড় একটি ফিতনা। এগুলি দুনিয়ার যেমন নিয়ামত, দুনিয়ার যেমন শোভনীয় বস্তু, পাশাপাশি মানুষকে ধ্বংস করার জন্য, মুসলিমকে ধ্বংস করার জন্য, মুসলিম নর ও নারীকে ফিতনায় নিপীড়িত করে তার লাইফটাকে শেষ করে দেওয়ার জন্য বড় ধরনের একটি ফিতনাও বটে। এইগুলি যেমন একদিক থেকে নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হাদ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে দুনিয়ার সম্পদও বলছেন, কিন্তু পাশাপাশি এগুলো ফিতনাও। আল্লাহ নিজে বলতেছেন এগুলি ফিতনা। আল্লাহ অন্যত্র বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সন্তান, তোমাদের সন্ততি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন কি না করে, ধ্বংস না করে। যে জিনিসটি মানুষকে ধ্বংস করে ওটা কি ফিতনা নয়? কোনো সন্দেহ হতে পারে? আল্লাহ বলতেছেন তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ আল্লাহর জিকির হতে, ইবাদত হতে, আল্লাহর কাছ থেকে তোমাদেরকে যেন কি না করে, ধ্বংস না করে। তাহলে যে সন্তান, যে সম্পদ মানুষকে আল্লাহর ইবাদতের প্রতিবন্ধকতা করে, আল্লাহর ইবাদতের বাধা দেয়, আল্লাহর কাজের বাধা দেয়, এগুলো কি ফিতনা নয়?
সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করছেন। এই মাসের শুরুতে একটি প্রোগ্রাম করেছিলাম আমরা মাহে রমজানুল মুবারককে সামনে রেখে, যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানুল মুবারক বিষয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। ঈমানদারদেরকে বলেন নাই? ওই জায়গায় আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমাদের সন্তান তোমাদের সম্পদ আল্লাহর যিকির থেকে তোমাদেরকে যেন ধ্বংস না করে। এই মর্মে আমরা একটি আলোচনা করছিলাম যে আল কোরআনুল কারিমে আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করে কতটি আয়াত নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে 89টি আয়াত কোরআনুল কারিমে তিনি বর্ণনা করছেন। এই 89টি আয়াতে আমরা যদি গবেষণা চালাই, আমরা যদি অনুসন্ধান চালাই, তাহলে দুই ধরনের দিক আমরা পাবো। একটি দিক হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কিছু কাজ করার নির্দেশ দিয়েছেন, পক্ষান্তরে ঈমানদারদেরকে কিছু কাজ করা আল্লাহ নিষেধ করেছেন। এই সেই বই যে বইয়ের ভেতরে আল কোরআনুল কারিমের 89টি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সংক্রান্ত আয়াতগুলো নিয়ে আসা হয়েছে। এরপরে বিশ্লেষণ করা হয়েছে এই আয়াতগুলোর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করণীয়ের জন্য কি কি বিষয় বলছেন এবং আমাদেরকে বর্জন করার জন্য কি কি নির্দেশ দিয়েছেন। আপনারা চাইলে আমার এই লেকচারটা এখানে পাওয়া যাবে, নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন, হে ঈমানদারগণ তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে জিকির থেকে ধ্বংস না করে। তাহলে কি আমাদেরকে ধ্বংস করতে পারে না? তাহলে আসুন, আমাদের সম্পদ এবং আমাদের সন্তান এগুলো যদি ফিতনা হয়, তাহলে আমরা কিভাবে এই ফিতনা থেকে বাঁচব? এই ফিতনা থেকে বাঁচার কিছু কৌশল আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এক, সম্পদের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচব? আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে দুই শ্রেণীর মানুষ রাখছেন, একটি হলো ধনী, আরেকটি হলো কি গরিব। গরিব যারা, তাদেরকেও আল্লাহ পরীক্ষা করতে চান। যারা ধনী তাদেরকেও ধন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়েছেন, এই ধনের ফিতনা থেকে, সম্পদের ফিতনা থেকে বাঁচতে হলে তাদেরকে কিছু মূলনীতি অনুসরণ করে চলতে হবে। এক, সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে এবং তাকে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে যে আল্লাহ তুমি আমাকে এই নিয়ামত দিয়েছো। দুই, এই সম্পদের ক্ষেত্রে আমাকে আশ্রয় নিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ যেন আপনাকে বিপদগামী না করে, এই জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তিন, সম্পদ যদি এমন পর্যায়ে যায় যেখানে জাকাত দিতে হবে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। সম্পদে যদি আপনি জাকাত না দেন, তাহলে ওই সম্পদ আপনাকে ফিতনায় ফেললো, এটা আপনার জন্য কি সফলতা বয়ে নিয়ে আসবে না। চার, ফকির ও মিসকিনকে সহযোগিতা করা, এটা কিন্তু জাকাতের অংশ থেকে না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, এই লোকদের কর্তব্য হলো মুসলিম সমাজ থেকে ফকির এবং মিসকিন, অসহায়, দরিদ্র, ইতিম, অনাথদেরকে প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ বিহামদিহি। অনেক ঈমানদার মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। কি অপরাধে? ওদের ঈমানের ত্রুটি ছিল না, ওদের আমলের ত্রুটি ছিল না, কিন্তু ত্রুটি ছিল কিসের? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন যে ওদের সামর্থ্য ছিল অসহায়, এতিম, দরিদ্র, মিসকিনকে দান করবে, অথচ তা দান করে নাই। আর এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেন। ওই সে মানুষ, যে মানুষটি জানে তার পাশে একজন মানুষ রয়েছে গরিব, অসহায়, দরিদ্র, সে অত্যন্ত কষ্টার্জিত জীবন যাপন করছে, স্বাভাবিক মানব জীবন পরিচালনার তার জীবন পরিক্রমা ব্যাহত হচ্ছে। এই জিনিসটি জানার পরেও সে নিজেও দেয় নাই, অথবা দিতে সে সামর্থ্য না, কিন্তু যারা দিতে সামর্থ্যবান তাদেরকে উৎসাহিত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খাদ্য খাওয়াতে উৎসাহিত করতো না। অতএব আমরা খেয়াল রাখবো, যদি আমার সম্পদ থাকে, যে সম্পদ দিয়ে আমি গরিব ও মিসকিনকে দান করতে পারি, তাহলে অবশ্যই আমি দান করব। যদি আমার এরকম দান করার সামর্থ্য না থাকে, এবং আমি জানি আমার পরিচিত একজন বন্ধু বান্ধব, একজন মুসলিম ভাই ও বোন আছেন
যে খুব অসহায় অবস্থায় আছে, তাহলে যে দান করতে পারে আমি তাকে উৎসাহিত করব, তাকে আমি মেসেজ দেব, তাকে আমি জানাবো যে ওই লোকটাকে সহযোগিতা করা দরকার। যদি এই কাজটি করতে কার্পণতা করা হয় তাহলে জাহান্নামে যেতে হবে। এরপরে এইভাবে সম্পদে আরও দিক আছে, সেই দিকগুলো মেনটেন করে আমরা সম্পদ থেকে বাঁচার চেষ্টা করব। আমি আমার বক্তব্য শেষের দিকে যাচ্ছি। এরপর একটি বিষয় ইঙ্গিত দিয়ে আমি শেষ করব বলে আশা করতেছি, সেটা হলো সন্তানদের ফিতনা থেকে আমরা কীভাবে বাঁচব। সন্তানরা অত্যন্ত প্রিয় বস্তু না, কিন্তু এরা কি আমাদেরকে ফিতনায় ফেলতেছে না? বিশেষ করে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের অধিকাংশ ভাই ও বোনেরা তারা সন্তানদের ফিতনায় নিবেদিত হয়েছেন। আজকে মুসলিম পরিবারগুলো আজকে অশান্তিতে পরিণত হয়েছে। তার কারণ সন্তানদের ফিতনা থেকে যেভাবে বাঁচতে হবে সেই প্রক্রিয়া আমরা গ্রহণ করি নাই। সন্তানদের ফিতনা থেকে বাঁচতে হলে দুই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক, বিবাহর আগে ও বিবাহর পরে। বিবাহর আগের ব্যবস্থাপনা হলো আপনি কাকে বিয়ে করতেছেন সেই মেয়েটিকে ভালো করে দেখবেন। সেই মেয়েটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতেছেন যে দিনদার, সেই দিনদারকে আপনি মনোনীত করবেন। আপনি যদি দিনদার মেয়ে না নিয়ে আসেন তাহলে হতে পারে আপনার পরিবারে এত বড় ফিতনা সৃষ্টি হবে যে আপনার পুরো জন্মটাও অন্য জায়গাতে চলে আসতে পারে না। এই জন্য ইসলাম বলছে যে সন্তানের ফিতনা যদি আমি বাঁচতে চাই তাহলে বিয়ের পূর্বে আমাকে টার্গেট করতে হবে আমি কাকে বিয়ে করতেছি। এরপরে বিয়ের পরে আপনি যখন স্ত্রীর কাছে প্রথম যাচ্ছেন তখন আপনি একটি দোয়া পাঠ করবেন। স্ত্রী এইভাবে চুল ধরে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতা আলাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাই। অর্থ কি? হে আল্লাহ, এই যে বোন যাকে আমি বিয়ে করছি এর ভাগ্যে যদি অকল্যাণ থাকে, খারাপই থাকে, তাহলে আমার তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এর ভাগ্যে যেগুলি ভালো আছে আমি ওই ভালোগুলো চাচ্ছি। এখন যদি কোনো বোনের কাছে যদি খারাপ কিছু থাকে তার তাকদিরে, আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন না, তাহলে কি ফিতনায় পড়বেন না? তাহলে ওই সময় দোয়া পাঠ করতে হবে। এরপর সন্তান যখন পেটে আসে তখন আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আপনাকে দোয়া পাঠ করতে হবে। সন্তান যখন জন্ম লাভ করে ইসলামী নিয়ম নীতি অনুযায়ী আপনাকে তাকে পরিচালনা করতে হবে, তাকে শিক্ষা দিতে হবে, তাকে প্রশিক্ষণ দিতে হবে, তাকে ইসলামী তাহজিব ও তামাদ্দুন অনুযায়ী আপনাকে তাকে লালিত করতে হবে। আমি আলোচনার শেষাংশে একটি হাদিস বলে শেষ করছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি সন্তান ইসলামের উপরে জন্ম লাভ করে, তাওহীদের উপরে জন্ম লাভ করে, তার ফিতরাতের উপরে জন্ম লাভ করে। ও আবওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, পক্ষান্তরে তার বাবা এবং মা তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে অগ্নিপূজক বানায়। তাই কি হচ্ছে না? অতএব আমরা যদি আমাদের সন্তানদের কাছে ভালো কিছু পেতে চাই তাহলে আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা লক্ষ্য করি অনেক ভালো ভালো মানুষ যারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন, ওয়াজ করেন, নসিহত করেন, অথচ তার ফ্যামিলিতে সময় দেন না। ফ্যামিলিতে সময় না দিলে তাহলে সন্তানের ফিতনায় পড়তেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তুমি নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা চিহ্নিত করা এবং ফিতনাকে চিহ্নিত করার পর সেখান থেকে নিজেদেরকে নিবৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৌলিক ও আনুষঙ্গিক প্রাসঙ্গিক সকল ফিতনা থেকে দূরে থাকা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।